হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তো কেউ আমার ভুল ধরার চেষ্টা করবেন না। আমি জানি প্রথম ভুল হবে, তো আমি পরে ধীরে ধীরে আমার ভুলগুলো সংশোধন করে নিব। আমার পরিচয় তোমরা ধীরে ধীরে পেয়েই যাবে, এত তাড়াতাড়ি করে কোনো লাভ নেই। আমি এখন কলেজ যাওয়ার আগে তোমাদের সাথে আরেকজনকে দেখা করে দিব, যে হলো আমার বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়া আমার চলেই না বলতে গেলে। ওর সাথে দেখা হয়েছিল ইন্টার ফার্স্ট ইয়ার ক্লাসে থাকতে, আর এখন আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তাহলে তোমরাই বলো কত বছরের ফ্রেন্ডশিপ সম্পর্ক আমাদের দুজনে। এখন তোমাদের নবাবগঞ্জের একটা স্পেশাল জায়গায় দেখাবো, যেখানে ঘোরার থেকে ইটিস পিটিসই হয়। এই যে দেখো এই জায়গাটা, আমাদের কলেজের সামনে মেলা মেলতে শুরু করেছে। যদি এই মেলাতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ক্লাসমেট ছিল, যার ভিডিও করছিলাম বলে ভিডিও করতে দেয়নি। এই দেখো আমার কলেজ, যেখানে আমি এখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। তোমাদের সুবিধার্থে আমি একটা কথা বলে দিই, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর আমার ফ্রেন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আজকে ওদের রেজাল্ট দিয়েছে, আমাদেরটা আরও 2-3 দিন পরে দিবে। তো আজকে ওর রেজাল্ট দেখতে এসেছে। তোমার ফ্রেন্ড অনেক বড় একটা ভালো কাজ করেছে, 3টা আন্ডা পেয়েছে। তো তো এটা কোনো বড় ব্যাপার না, এরকম টুকটাক আমিও যাই। তো আপনারা এখন বলতে পারেন আমি এত গর্বের সাথে কিভাবে বলছি। সারা বছর যদি না পড়ে পরীক্ষার আগের দিন পড়ি, তো আমার এরকমই অবস্থা হবে আমার আর আমার ফ্রেন্ডের। তো কিছু বলে লাভ নাই। আমাদের ফ্রেন্ড সার্কেলে এরকম কিছু স্টুডেন্ট থাকবে যারা সারা বছর বলবে আমি কিছু পড়ি নাই, পারি নাই। তো দেখা যায় তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো আমার ফ্রেন্ডের সাথেও এরকম হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর ও আমাকে বলেছেও। তো আমি তাদের নাম মেনশন করতে চাই না। এর থেকে বোঝা যায় প্রত্যেক ফ্রেন্ড সার্কেলই এরকম ফ্রেন্ড কিছু না কিছু থাকবে, যারা পড়াশোনা করে কিন্তু বলবে যে পড়ে না। আমার ফ্রেন্ড তার রেজাল্ট দেখে খুবই হতাশ। তো কোনো ব্যাপার না, এইসব হয়। ও পরবর্তী পরীক্ষা আরও ভালোভাবে দিবে, ওকে বুঝালাম। নিচে কতগুলো মেয়ে গল্প স্বল্প করছে, আর আমি আমার ফ্রেন্ডকে দেখছি। আমি বুঝতে পারছিলাম যে ওর মোডটা খুব ভালো নেই। আর কি বলবো, ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আমার কাছে। আমার ফ্রেন্ড এখন বলছে সে নাকি লাইব্রেরিতে যাবে, লাইব্রেরিতে যেয়ে সে অ্যাকাউন্টিং সাবজেক্ট আমার থেকে একটু বুঝে নিবে। তো আমি ওর সাথে যাচ্ছি। তার এখন পড়ার প্রতি খুবই মনোযোগ এসেছে। কিছুদিন পরেই আমাদের আবার একটা এক্সাম শুরু হয়ে যাবে। আমাকে দেখে মনে হচ্ছে না আমি ফিউচারে খুব ভালো একজন টিচার হব, কিন্তু এরকম কোনো ব্যাপার না। আমার মেজাজ খুবই হাই টেম্পারেচার, আমার দ্বারা কখনোই টিচার হওয়া সম্ভব না। তো কিছুক্ষণ পর টিচার আমাদের চলে যেতে বলে, আজকে নাকি এক্সাম। তো আমরাও খুব ভালো করে খেতে চলে যাই। আমি আমার জন্য বেলপুরি নিয়ে আসি। আমি কোথাও খেতে গিয়ে কোনো কিছু নষ্ট করব না, এটা হতেই পারে না, ইম্পসিবল। আর কিছু হোক না হোক, কিছু না কিছু নষ্ট করে আসতেই হবে। তো আমার ফ্রেন্ডের জন্য আমি ঝালমুড়ি নিয়ে আসি। আমার এখান থেকে একটা বেলপুরিও ওকে দিই, যাতে ও ঝালমুড়ি আর বেলপুরি মিক্স করে খেতে পারে। আর হ্যাঁ, তোমাদের খেতে ইচ্ছে করলে আমার কিছু করার নেই, তোমাদের দোকানে যে বা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে হবে। তারপর আমরা সমচার পুরি নিয়ে আসি, নিয়ে এসে দুজনে খাই, কারণ এনার্জি করে আবারও তো ওকে পড়াতে হবে না, তার জন্য খেয়ে এনার্জি করে নিচ্ছি। ওকে আবারও পড়াতে শুরু করলাম, যেহেতু স্যার আমাদেরকে লাইব্রেরি থেকে চলে যেতে বলেছিল। আজকে আমাদের কলেজে সেকেন্ড ইয়ার আপু ভাইয়াদের পরীক্ষা, সেহেতু সে আজকে লাইব্রেরিটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দিবে। আমিও ওকে ছাড়ছিলাম না এই অঙ্কটা পুরোপুরিভাবে না বোঝানো পর্যন্ত। আর হ্যাঁ, একটা কথা, একজনকে আরেকজন বুঝিয়ে দিলে এর মানে এটা না যে আমার জ্ঞানটা আমি তাকে দিয়ে দিচ্ছি। এর মাধ্যমে নিজে পড়া লেখার জ্ঞান শক্তিটা আরও বাড়ে, ঠিক আছে? তো এখন ওকে পড়ানো শেষ। আমরা এখন দেখছিলাম কত মানুষ এসে গেছে। কিছুক্ষণ আগে এত মানুষ ছিল না, যেহেতু এখানে পাশে স্কুল আছে, তো স্কুল ছুটি দিয়েছে, সেখানকার স্টুডেন্ট এখানে এসেছে। তো আমরা এখন ফাইজলামি করছিলাম দুজন, আকাশে হার্ট শেড বানিয়ে। কিছুক্ষণ পর আমাদের বাসায় যাওয়ার সময় এসে যাবে, তো আমরা একটু ফাইজলামি তো করতেই পারি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। Extra video. আজকে আমি সিঙ্গেল বলে একটা গোলাপ ফুল দেওয়ার মানুষও নাই। কিছুদিন পর ফেব্রুয়ারি মাস, আরও যে কি কি দেখতে হবে। এরপর সেট সং আপনারা লাগিয়ে নিন।